পরিসংখ্যান কিংবা ইতিহাস, বিরাট কোহলি ভারতীয় টেস্ট ক্রিকেটের সর্বসেরা অধিনায়ক। অথচ এই সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও ভেতরে ভেতরে পুড়ে খাক হচ্ছিলেন তিনি। 2022 সালের জানুয়ারিতে কেন আচমকা ভারতের টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন? দীর্ঘ 4 বছর পর সেই নীরবতা ভাঙলেন কিং কোহলি, জানালেন এক নির্মম ও একাকিত্বের আখ্যান। 15 জানুয়ারি 2022 দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারার ঠিক পরদিনই টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন কোহলি। এর আগেই ওয়ানডে ও টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে তার বিদায় ঘটেছিল। 68টি টেস্টে 40টি জয় নিয়ে শেষ হয় ভারতের সফলতম অধিনায়কের অধ্যায়। সম্প্রতি 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আরসিবির ইলেভেশন ল্যাবের এক অনুষ্ঠানে সেই মানসিক ঝড় নিয়ে মুখ খোলেন বিরাট। তিনি বলেন, ব্যাটিং আর অধিনায়কত্ব এই দুয়ের সম্মিলিত বোঝা প্রতিদিন কতটা ভারী হচ্ছিল তা বুঝিনি। ভারতীয় ক্রিকেটকে শীর্ষে রাখার তাড়নায় নিজের দিকে তাকানোর ফুরসত পাইনি। তাই যখন অধিনায়কত্ব ছাড়ি ততদিনে আমি ভেতর থেকে সম্পূর্ণ শূন্য। 2014 সালে ধোনির ইনজুরিতে অ্যাডিলেড টেস্টে প্রথমবার টস করেন কোহলি। জোড়া সেঞ্চুরি করেও সেবার নাটকীয় ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছিল। তবে দমে যাননি বিরাট। 2015 সালে তার নেতৃত্বেই 23 বছর পর শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জেতে ভারত। এরপর কোচ রবি শাস্ত্রীর সাথে মিলে গড়ে তোলেন এক অপরাজেয় সাম্রাজ্য। টানা 5 বছর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি যায়। কোহলির হাত ধরেই আসে ভারতের স্বর্ণযুগ। কিন্তু এই সাফল্যের আড়ালে কোহলি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন। নিজের জন্য কোনো সময় ছিল না। তাই একসময় রাজমুকুট সরিয়ে রাখাই তার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। সবশেষে এক বুক হাহাকার নিয়ে কোহলি জানান, অধিনায়কত্বের শেষ দিনগুলো যখন তিনি ফেলে আসা দিনগুলোর দিকে তাকান, তখন এক নির্মম সত্য তাকে আঘাত করে। দীর্ঘ 9টি বছর কেটে গেলেও ক্রিকেট মহলের একটিবারের জন্য কেউ তার কাছে জানতে চায়নি বিরাট আসলে কেমন আছেন। প্রত্যহ কাব্য, খেলা 71।